আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 13.1 ফাইনিট সিরিজ বা সসীম দ্বারা। এই চ্যাপ্টারে 13 নম্বর ম্যাথ থেকে আমরা আমাদের গত ক্লাসে 12 নম্বর ম্যাথ পর্যন্ত করাইছি। তাহলে আমাদের 13 নম্বর ম্যাথের মধ্যে বলা আছে যে কোনো সমান্তর দ্বারা 12তম পদ যদি 77 হয় তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত বের করতে বলছে। তাহলে আমরা যদি ম্যাথটা শুরু করি তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের এখানে দেওয়া আছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77, তাহলে n-তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে 12তম পদ হবে a প্লাস 12 মাইনাস ওয়ান ইন্টু ডি, তার মানে হচ্ছে কত a প্লাস 11d। আমাদেরকে বলা আছে সমান্তর ধারার 12তম পদ 77। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে সমান্তর ধারাটির 12তম পদ a প্লাস 11d সমান আমাদের 77 দেওয়া আছে। এটাকে যদি আমরা একটা বক্সের ভিতর রাখি, তারপরে হচ্ছে বলছে প্রথম 23টি পদের সমষ্টি। তাহলে আমরা জানি n সংখ্যক পদের ক্ষেত্রে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ছিল আমাদের সূত্র। তাহলে আমাদেরকে বলছে প্রথম 23টি পদের সমষ্টি, তাহলে n এর জায়গায় পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 23। তাহলে S23 সমান 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 মানে হচ্ছে 22d। তাহলে এখান থেকে আমরা যদি একটা 2 কমন নিই, a প্লাস 11d, 11×2 = 22, 2 আর 2 যদি কাটাকাটি করি 23 ইন্টু a প্লাস 11d, a প্লাস 11d এর মান হচ্ছে 77। তাহলে 23 ইন্টু 77। তাহলে আমাদেরকে বলছিল কোনো সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয় তাহলে প্রথম 23টি পদের সমষ্টি কত। তাহলে আমরা দেখতেছি সমান্তর ধারার 12তম পদ হচ্ছে a প্লাস 11d, অর্থাৎ a প্লাস 11d এর মান হচ্ছে 77। তাহলে আমাদেরকে বলছে প্রথম 23টি পদের সমষ্টি। প্রথম 23টি পদের সমষ্টি S23 সমান হচ্ছে 1771। এটা হচ্ছে আমাদের 14 নম্বর ম্যাথ। আমাদের 14 নম্বর ম্যাথটাও ঠিক 13 নম্বর ম্যাথের মতো। এখানে বলা হয়েছে একটি সমান্তর দ্বারা 16তম পদ যদি -20 হয় তাহলে প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা যদি ম্যাথটা সলিউশন করতে যাই তাহলে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে বলছে 16তম পদ, তাহলে সমান্তর ধারাটার ক্ষেত্রে 16তম পদ নির্ণয়ের সূত্র a প্লাস 16 মাইনাস ওয়ান মানে হচ্ছে কত? 15d। আমাদেরকে এখানে বলা হয়েছিল সমান্তর দ্বারা 16তম পদ -20। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে সমান্তর ধারাটির 16তম পদ কত? 16তম পদ হচ্ছে a প্লাস 15d এবং আমাদের দেওয়া আছে সমান্তর ধারাটির 16তম পদ -20। তাহলে 16তম পদ সমান হবে কত? -20। তাহলে আমাদেরকে বলছে প্রথম 31টি পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু d। তাহলে এখানে যেহেতু বলছে প্রথম 31টা পদের সমষ্টি, তাহলে n এর মান হচ্ছে 31। তাহলে S31 সমান 31/2, 2a ইন্টু 31 মাইনাস a সমান হচ্ছে 31 মাইনাস 1 মানে হচ্ছে 30d। আর এখান থেকে যদি একটা 2 কমন নিই তাহলে হচ্ছে 2 ইন্টু a প্লাস 15d, উপরে 2 আর নিচে 2 যদি কাটাকাটি যায় তাহলে 31 ইন্টু a প্লাস 15d। আমরা এখানে পাইছি কত? a প্লাস 15d সমান -20। তাহলে এখানে a প্লাস 15d এর মান কত? a প্লাস 15d এর মান হচ্ছে -20। 31 দুগুণে 62। তাহলে আমাদের এখানে যেটা বলছে সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে আমরা দেখছি সমান্তর দ্বারা 16তম পদ হচ্ছে a প্লাস 15d, সেটা সমান আমাদের দেওয়া আছে -20। তাহলে আমরা a প্লাস 15d সমান -20 লিখছি। তারপরে আমাদেরকে বলছে সমান্তর দ্বারা 16তম পদ -20 হলে প্রথম 31টা পদের সমষ্টি। তাহলে প্রথম 31টা পদের সমষ্টি S31 সমান হচ্ছে -620। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
এটা হচ্ছে আমাদের 15 নম্বর ম্যাথ। 15 নম্বর ম্যাথের মধ্যে আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি -144 হয় তাহলে n এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে যে ধারাটা দেওয়া আছে আমরা যদি লিখি এই ধারাটার ক্ষেত্রে প্রথম পদ a সমান 9, সাধারণত d সমান দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, সবখানেই সেম। 7 থেকে -9 বাদ গেলে তাহলে হচ্ছে -2, আর 5 থেকে যদি -7 বাদ দিই তাহলে হচ্ছে -2। তাহলে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি প্রথম পদ a সমান 9, সাধারণত d সমান হচ্ছে -2। হ্যাঁ, এরপরে দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি -144 এটা দেওয়া আছে। তাহলে হচ্ছে আমাদের n এর মানটা কত সেটা বের করতে হবে। আমাদের s n এর মান দেওয়া আছে, s n এর মান হচ্ছে -144। তাহলে আমরা জানি কোন একটা ধারা দেওয়া থাকলে ওই ধারাটার nতম পদ নির্ণয়ের সূত্র Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রের মধ্যে আমাদের a d এর মান দেওয়া আছে, Sn এর মানও দেওয়া আছে, আমাদের n এর মান বের করতে হবে। Sn এর মান হচ্ছে -144 n/2, 2a মান হচ্ছে 9 দুগুণা 18, n মাইনাস 1 থাকবে আর এটা হচ্ছে এদিকে -2। তাহলে আমরা এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হচ্ছে n স্কোয়ার মাইনাস 10n ইজিক্যাল টু 144, n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইজিক্যাল টু 0। তাহলে আমরা এখানে n এর মান কত পাচ্ছি, n এর মান পাচ্ছি n মাইনাস 18, আর যদি 8 কমন নিই তাহলে হচ্ছে n মাইনাস 18, তাহলে n প্লাস 8 n মাইনাস 18। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি n এর মান একটা পাবো -8 আর একটা মান হচ্ছে n এর মান 18। যেহেতু আমাদের n হচ্ছে পদ সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে n সমান যেটা -8 সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের যেটা বলছিল n বা পদ সংখ্যা কত, তাহলে আমাদের পদ সংখ্যা হচ্ছে কত, 18। এটা হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথটাও ঠিক সেম 15 নম্বর ম্যাথের মতো। আমাদের একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হয় তাহলে n এর মান কত সেটা বের করতে বলছে। এটা হচ্ছে আমাদের সেই ধারা। তাহলে আমরা এখানে সেই ধারাটার ক্ষেত্রে কি দেখতেছি, আমাদের প্রথম পদ a সমান 2, সাধারণত d সমান হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 4 থেকে 2 বাদ গেলে হচ্ছে 2। এবং দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান 2550। আমাদেরকে n এর মান কত সেটা বের করতে বলছে। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের সূত্র। Sn এর মান দেওয়া আছে 2550, n এর মান বের করতে হবে n/2, এর মান হচ্ছে 2, তাহলে 2 2 4, n এর মান বের করতে হবে আর d এর মান হচ্ছে কত, 2। তাহলে এটা যদি
তাহলে আমরা এখান থেকে মিডল টার্ম করে n এর মান পাইছি দুইটা, একটা হচ্ছে 51 আর একটা হচ্ছে 50। তবে 51টা হচ্ছে মাইনাসের আর 50টা হচ্ছে প্লাসের। আমরা জানি n হচ্ছে পদ সংখ্যা, আর পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে n ইজিক্যাল টু যেটা -51 সেটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের যেটা বলছিল প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হয়, n এর মান কত, তাহলে n বা পদ সংখ্যা হচ্ছে কত, আমাদের যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম 50, n সমান হচ্ছে যেহেতু 50 আসছে, তাহলে যে ধারাটা দেওয়া আছে সেই ধারাটার প্রথম 50টি পদের সমষ্টি হচ্ছে 2550। এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথ। তো আমাদের যে 15 নাম্বার ম্যাথ, আমাদের সেই 15 নাম্বার এবং 16 নাম্বার দোনোটাই সেম। আমাদেরকে একটা ধারা দিয়ে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান কত। খুবই সহজ ম্যাথ। আমরা প্রথমে যে ধারাটা দেওয়া আছে সেখান থেকে প্রথম পদ a জানি, সাধারণত d, তারপরে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান যেটা দেওয়া আছে সেটা। এবার আমরা সূত্র যেটা আছে ওই সূত্রের সাহায্যে n এর মান বের করে ফেলবো। তো 18 নম্বর ম্যাথের মধ্যে বলছে আমাদের যদি কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1 হয়, তাহলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত সেটা বের করতে বলছে। আমাদের দেওয়া আছে একটা ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1, তাহলে ওই ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি S10 সমান 10 ইন্টু 10 প্লাস 1, 10 আর 1 হচ্ছে 11, 10 ইন্টু 11 মানে হচ্ছে 110। এটাই হচ্ছে অ্যান্সার, ছোট একটা ম্যাথ। তাহলে আমাদের 17 নাম্বার ম্যাথে বলছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি n ইন্টু n প্লাস 1 হয় তাহলে ধারাটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। Sn সমান দেওয়া আছে n ইন্টু n প্লাস 1 অর্থাৎ n স্কোয়ার প্লাস n। এখন যদি আমরা n ইজিক্যাল টু 1 2 3 4 এরকম করে করে বসাই, তাহলে ধারাটির প্রথম পদ হবে S1, S এর জায়গায় যদি 1 বসাই তাহলে হবে 1 স্কোয়ার প্লাস 1 মানে কত 2। ধারাটির প্রথম পদ হবে 2। যদি আমরা এখানে একটা কথা হবে n ইজিক্যাল টু 1 হলে, ধারাটির প্রথম পদ হবে S1 সমান 2, n ইজিক্যাল টু 2 হলে ধারাটির প্রথম দুটা পদের সমষ্টি, ধারাটির প্রথম দুটা পদের সমষ্টি S2 সমান হবে n এর জায়গায় যদি 2 বসাই 2 স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 4 প্লাস 2 মানে 6। যদি আমরা n ইজিক্যাল টু 3 বসাই তাহলে ধারাটির প্রথম তিনটা পদের সমষ্টি S3 সমান n এর জায়গায় যদি 3 বসাই 3 স্কোয়ার প্লাস 3 মানে 9 প্লাস 3 সমান 12। যদি আমরা n ইজিক্যাল টু 4 বসাই তাহলে ধারাটির প্রথম চারটা পদের সমষ্টি হচ্ছে S4 সমান 4 স্কোয়ার প্লাস 4, 16 4 20। তাহলে আমরা কি দেখতেছি, আমাদের একটা ধারা দেওয়া নাই, তবে ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1 এটা দেওয়া আছে। আর তাহলে আমাদেরকে বলছে ধারাটা নির্ণয় করো। তাহলে আমরা এখানে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n স্কোয়ার প্লাস n যেটা দেওয়া আছে সেটা লিখছি। তারপরে n এর জায়গায় যদি 1 2 3 4 করে বসাই তাহলে আমরা প্রথম পদ S1 সমান পাচ্ছি 2। আমরা জানি সাধারণত S দ্বারা হচ্ছে সাম বা সামেশন বা যোগফল বা সমষ্টি প্রকাশ করে, তাহলে প্রথম পদের যোগফল বা প্রথম পদ S1 সমান হচ্ছে 2, n ইজিক্যাল টু 2 হলে প্রথম দুটা পদের সমষ্টি হবে S2 সমান, এখানে n এর জায়গায় বসাবো 2, n ইজিক্যাল টু 3 হলে ধারাটির প্রথম তিনটা পদের সমষ্টি S3 সমান হবে এটা। আর n ইজিক্যাল টু যদি আমরা 4 ধরি তাহলে ধারাটির প্রথম চারটা পদের সমষ্টি হচ্ছে 20। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমাদেরকে বলছে ধারাটা নির্ণয় করতে। তাহলে এখানে ধারাটির প্রথম পদ সমান, এখানে ধারাটির প্রথম পদ পাইছি 2, ধারাটির দ্বিতীয় পদ
ধারাটির প্রথম পদ হচ্ছে 2, ধারাটির দ্বিতীয় পদ হচ্ছে s2 মাইনাস s1 মানে হচ্ছে কত, 6 মাইনাস 2 সমান 4। আর হচ্ছে ধারাটির তৃতীয় পদ কত হবে, ধারাটির তৃতীয় পদ হবে s3 মাইনাস s2 মানে হচ্ছে 12 মাইনাস 6, 12 থেকে 6 বাদ গেলে 6। আর ধারাটির চতুর্থ পদ হবে s4 মাইনাস s3, s4 এর মান কত 20, 20 থেকে যদি 12 যায় তাহলে হচ্ছে 8। তাহলে আমরা এখানে কত দেখতেছি, ধারাটির প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ হচ্ছে 8। তাহলে আমরা এখানে লিখব, সুতরাং ধারাটি হবে প্রথম পদ 2, দ্বিতীয় পদ 4, তৃতীয় পদ 6, চতুর্থ পদ 8, এরকম করে করে যাবে 2, 4, 6, 8। তাহলে আমাদের যে ধারাটা বের করতে বলছে সেই ধারাটা কত, সেই ধারাটা হচ্ছে 2, 4, 6, 8 এরকম করে করে যাবে। আশা করি বুঝতে পারছেন।